নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি আরেকটি হাতের কাজ নিয়ে। আমি কাজ করতেই ভালোবাসি, সেই জন্য ক্যামেরা অন করে হয়তো দেখানো সম্ভব হয় না, তাহলে আমার কাজে দেরি হয়ে যায়। কিন্তু ওই যে কাজগুলো তুলে রাখি, তবুও কী বলুন তো, উৎসাহ পেলে ভালো লাগে। আসলে হাতের কাজের মূল্য কেউ দেয় না, শুধু পরিশ্রমটাই হয়। আর ওই যে যদি থাকে একান্ত ভালোবাসার আগ্রহ, আমার মধ্যে ওটাই রয়েছে। কে কী বলল সেটার থেকে বড় কথা আমি কোন কাজটা শিখতে পারি, একবার চোখ দিয়ে দেখলে করার চেষ্টা করি। তাই একবার হস্তশিল্প মেলায় কারুভাষায় ঢুকেছিলাম। সেখানে আমি এই চালের কাজের একটি মুকুট দেখতে পেয়েছিলাম। সেদিন থেকে আমার ইচ্ছে ছিল আমি একটি মুকুট তৈরি করব। যেমন ভাবা তেমন কাজ। তাই ননদের মেয়ের বিয়ে হওয়ার সুবাদে বানিয়ে ফেললাম কাগজ কেটে একটি মুকুট। তারপর কাপড় কেটে তার উপরে ফেভিকলের আঠা দিয়ে একটি একটি করে যত্ন, ভালোবাসা, স্নেহ সব কিছু মিশিয়ে বানিয়ে ফেললাম এই সুন্দর মুকুটটি। নাইবা হলো সাবস্ক্রাইবার, নাইবা হলো ভিউ, কিন্তু ওই যে একদিন আমি অন্ধ হয়ে যাব, চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, কিন্তু আমার এই কাজগুলো হয়তো থেকে যাবে। আমার পরবর্তী প্রজন্ম হয়তো ভাববে কিভাবে এই কাজগুলো করলাম। তাই সেই কথা ভেবেই তুলে রাখা আর এই আপনাদের সাথে শেয়ার করা। অবসর সময় মন খারাপ থাকলে এরকম একটি কাজ নিয়ে বসে পড়বেন, দেখবেন সময়ও কেটে যাবে, মনও ভালো থাকবে। কাজ করলে শরীরের কিছু ক্ষতি হয় না, বরং অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও সতেজ থাকে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের যত্ন নিন। আর আমার ভিডিও যদি ভালো থাকে তাহলে আমার পাশে থাকুন, তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ধরনের কাজ করার। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই চালগুলো ছিল বাসমতি চাল। আমি অবশ্য এর আগে ধান দিয়েও এই কাজগুলো করেছি, মুকুট তৈরি নয়, গহনা তৈরি করেছি। সুযোগ পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি আবার শেয়ার করব সেই আমার ধানের গয়না। আসলে হস্তশিল্প মেলায় গেলে আমি সাধারণত এইসব কাজগুলোই দেখি, এই আর কি, এটাই আমার ভালো লাগা।